হে প্রিয় আত্মা, তোমার ফেরেশতারা একটি চিহ্ন নিশ্চিত করছে যে কেউ তোমার জিনিস চুরি করছে যার ভিত্তিতে তুমি অনেক কিছু অর্জন করেছ, এবং তুমি অভিনন্দন পাওয়ার যোগ্য কারণ সে তোমার শক্তিকে সেই জিনিসে রূপান্তর করতে সক্ষম যা তুমি অর্জন করেছ, এবং সে তা অর্জনও করতে পারে। এখানে আমি তোমাকে বলতে চাই যে যদিও সেই ব্যক্তি তোমার অর্জন করা জিনিসটি দখল করতে চায় না, তবে সে কেবল চায় যে তার মধ্যেও একই শক্তি পূর্ণ হোক যাতে সে তোমার এবং অন্যান্য মানুষের মতো সেই জিনিসটি সেই অর্জন করতে পারে। এখানে ফেরেশতারা বলছে যে সেই ব্যক্তি তার সেই অর্জন না করার কারণে অনেক লোককে কষ্ট দিয়েছে। মনে হচ্ছে যেন সেই ব্যক্তি কেবল অসহায়ত্বের দ্বারা গ্রাস করছে। প্রিয় আত্মা, তোমার ফেরেশতারা একটি চিহ্ন নিশ্চিত করছে যে কেউ তোমার জিনিস চুরি করছে যার ভিত্তিতে তুমি অনেক কিছু অর্জন করেছ, এবং তুমি অভিনন্দন পাওয়ার যোগ্য কারণ ফেরেশতা তোমার সাথে যে সমাধান খুঁজে পেয়েছে তাতে তুমি আন্তরিকভাবে অংশগ্রহণ করেছ। ফেরেশতারা আপনাকে বলতে চান যে এটি কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে, কিছু তরঙ্গ ফেরেশতাদের শক্তি অনুভব করেছে যে এমন কিছু কাজ আছে যা আপনি সম্পন্ন করেছেন। আপনার মধ্যে এমন কিছু শক্তি আছে যার ভিত্তিতে আপনি কিছু অর্জন করেছেন। আপনার জীবনে তা যাই হোক না কেন, অবশ্যই এমন একটি বিশেষ জিনিস আছে কারণ ফেরেশতা আপনাকে যে সমাধানই দিয়েছেন না কেন, আপনি তাতে পূর্ণ হৃদয় দিয়ে অংশগ্রহণ করেছেন। ফেরেশতারা আপনাকে বলতে চান যে কিছুদিন ধরেই দেখা যাচ্ছে যে ফেরেশতাদের শক্তির দ্বারা কিছু তরঙ্গ অনুভূত হচ্ছে যে এমন কিছু কাজ আছে যা আপনি সম্পন্ন করেছেন। আপনার মধ্যে এমন কিছু শক্তি আছে যার ভিত্তিতে আপনি কিছু অর্জন করেছেন। তা আপনার জীবনে যাই হোক না কেন, অবশ্যই এমন একটি বিশেষ জিনিস আছে যা অর্জন করার ক্ষমতা আপনার আছে এবং অন্যান্য মানুষেরও আছে, কিন্তু সেই ব্যক্তির সেই শক্তি একেবারেই নেই, কারণ এই ক্ষমতা নিষ্ক্রিয় হয়ে পড়েছে, যার কারণে তার মনোযোগ কয়েকদিন আগে আপনার অর্জনের দিকে বা আপনি যে জিনিসটি অর্জন করেছেন তার দিকে গিয়েছিল। তার কুদৃষ্টি দেখে মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আপনার সেই বিশেষ শক্তি চুরি করার চেষ্টা করছে যা অর্জন করার ক্ষমতা আপনার আছে এবং অন্যান্য মানুষেরও আছে, কিন্তু সেই ব্যক্তির সেই শক্তি একেবারেই নেই, কারণ এই ক্ষমতা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। যে ক্ষমতার কারণে তার মনোযোগ কয়েকদিন আগে আপনার অর্জনের দিকে বা আপনি যে জিনিসটি অর্জন করেছেন তার দিকে গিয়েছিল। তার কুদৃষ্টি দেখে মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আপনার সেই বিশেষ শক্তি চুরি করার চেষ্টা করেছে যাতে এটি আপনার শক্তিকে এতে রূপান্তরিত করতে পারে এবং সেও আপনার অর্জন করা জিনিসটি পেতে পারে। এখানে আমি আপনাকে বলতে চাই যে যদিও সেই ব্যক্তি আপনার অর্জন করা জিনিসটি দখল করতে চায় না, তবে সে কেবল চায় যে তার মধ্যেও একই শক্তি পূর্ণ হোক যাতে সে আপনার এবং অন্যান্য মানুষের মতো সেই ভালো জিনিসটি পেতে পারে। এখানে স্বর্গের ফেরেশতারা বলছেন যে সেই ব্যক্তি সেই অর্জন না পাওয়ার কারণে অনেক মানুষের শরীরে এসেছে। মনে হচ্ছে সেই ব্যক্তি কেবল অসহায়ত্বের দ্বারা গ্রাস করছে। মনে হচ্ছে সেই ব্যক্তি মানুষের দেহ সহ্য করে অসহায় হয়ে পড়েছে, তারপরে সে চেষ্টা করেছে যে এখন তাকে একটি ভুল পদক্ষেপ নিতে হবে, এবং দেখুন, সে আপনার শক্তি নিজের ভিতরে স্থানান্তর করার চেষ্টা করেছে। ঐশ্বরিক ফেরেশতারা এখানে একটি গোপন রহস্য উন্মোচন করছেন। কোথাও এটি এই লক্ষণ যে সেই ব্যক্তি আপনার শক্তি পেতে অনেক চেষ্টা করেছে যা আপনি জানেন না। তিনি আপনার শক্তি স্পর্শ করে জিনিসটি পেতে চেষ্টা করেছেন। তিনি আপনার এবং আপনার জিনিসপত্রের উপর নজর রেখেছেন। আপনি যখনই সেই জিনিসটি পেতে যাত্রা করেছিলেন, তখনও কোথাও তার চোখ আপনার উপর ছিল। আপনি জানেন না যে তিনি আপনার জীবনে এসেছেন। যখন তুমি সেই যাত্রায় ছিলে, তুমি তার সাথে দেখা করেছ, এবং সে তোমার জীবনে এই প্রচেষ্টার জন্যই পা রেখেছে যাতে সে তোমার কাছ থেকে সেই শক্তি পেতে পারে। দিব্যি বলতে চায় যে অনেকবার সে অনুভব করেছে যে সে তার ইষ্টের সামনে খুব নিস্তেজ, সে ঈশ্বরকে অভিশাপ দিয়েছে, সেই কারণেই সে তার মধ্যে সেই শক্তি পূরণ করার পরেও তার থেকে দূরে ছিল। অনেকবার সে তার ইষ্টকে দোষারোপ করেছে যার কারণে সে সেই শক্তি পেতে পারেনি। দিব্যি বলতে চায় যে এটা এমন নয়, সেই ব্যক্তি এই শক্তির জন্য প্রস্তুত ছিলেন না। একজন স্পট গাইড তাকে একটি প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, যার ফলে তিনি তার মূল্যবান সময় নষ্ট করেছিলেন। এরপর তার দৃষ্টি আপনার উপর পড়ে। অনেকাংশে তিনি ভেবেছিলেন যে যদি তিনি এখন এই জিনিসটি না পান, তাহলে তাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। ধৈর্য ভেঙে তিনি আপনার দিকে তাকালেন। আপনি তাকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখালেন যিনি এই যাত্রায় তার যাত্রা শেষ করতে চলেছেন। আপনি এই যাত্রায় কিছু অর্জন করতে চলেছেন।
তার চোখ অবশ্যই আপনার উপরে ছিল, কিন্তু তিনি আপনার জিনিসটি পেতে পারেননি কারণ আপনার আধ্যাত্মিক পথপ্রদর্শকদের সমর্থন ছিল। আপনার পূর্বপুরুষরা আপনার সাথে দাঁড়িয়েছিলেন। আপনার ঈশ্বর আপনার সাথে দাঁড়িয়েছিলেন, যার সাহায্যে আপনি অসুবিধাগুলি অতিক্রম করে সেই জিনিসটি অর্জন করেছিলেন। যাই হোক, সেই ব্যক্তি সেই জিনিসটি পেতে পারেননি, তবে তিনি তার সমস্ত চোখ দিয়ে আপনার শক্তি সম্পর্কে চিন্তা করেছিলেন এবং ভেবেছিলেন যে আমি যদি এই জিনিসটি নাও পেতে পারি, তবে আমি অবশ্যই এর শক্তি পেতে পারি। এরপর তিনি আপনার শক্তি পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। অনেক সময় সে তোমার শক্তিকে কেবল একটি রহস্য বলে মনে করত, কিন্তু আজ সে অনুভব করে যে সে তোমার শক্তির রহস্য আবিষ্কার করেছে, কিন্তু ঈশ্বর বলতে চান যে তিনি তা প্রকাশ করতে দেননি। তিনি দেখছেন এবং তিনি বলতে চান যে সেই ব্যক্তিটি অনেকবার তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সে তোমার জীবনে অনেকবার এমনভাবে এসেছে যেন সে তোমাকে থামাতে চায়, কিন্তু ভালো স্বভাবের ভান করে সে তোমার সামনে প্রফুল্ল মুখ নিয়ে এসেছিল, কিন্তু তুমি তাকে অস্বীকারও করতে পারো না যে তুমি আমার জীবন থেকে দূরে থাকো অথবা তুমি আমার পথ থেকে দূরে থাকো। তার স্বভাব দেখে তুমি তার মধ্যে জড়িয়ে পড়েছিলে, কিন্তু ঐশ্বরিক শক্তি তোমাকে সেখান থেকেও দূরে সরিয়ে দিয়ে তোমার পথ প্রশস্ত করেছিল। তোমার পবিত্রতা তোমার শক্তির সবচেয়ে বড় সম্ভাবনা, তার মধ্যে এই সম্ভাবনা মোটেও ছিল না। কিন্তু যখন সে তোমার শক্তি পেতে তোমার জীবনে এসেছিল, তখন সে অনুভব করেছিল যে এই পবিত্রতা তার মধ্যে মোটেও নেই এবং সে তা পেতে হতাশ হয়ে পড়েছিল এবং মনে হচ্ছে এখন সেই শক্তি তার কোনো কাজে আসছে না। আমি দেখছি যে তুমি তোমার যাত্রায় গোপনে যা কিছু করছো সে তা দেখার জন্য অনেক চেষ্টা করেছে। তুমিও জানো না যে তার চোখে ছোট ছোট গোপন রহস্য দেখা যায়। তুমি ইতিমধ্যেই এসেছিলে, কিন্তু সময়ের সাথে সাথে তোমার দেবদূত তোমার পরিকল্পনা বদলে ফেলেছে। তুমি এটাও ভাবো যে যখন তুমি সেই বিশেষ জিনিসটি অর্জনের যাত্রায় ছিলে, তখন হঠাৎ তোমার জীবনে কিছু ঘটনা ঘটেছিল। কিছু পরিকল্পনা হঠাৎ বদলে গিয়েছিল। এটি বদলে গেছে কারণ যে ব্যক্তি তোমার শক্তি চুরি করছিল সে সেই পরিকল্পনাটি দেখেছিল যা হওয়া উচিত ছিল না। ঐশ্বরিক ফেরেশতারা এখানে বলছেন যে সে তোমার পিছনে তোমাকে প্রতারিত করার জন্য খুব চেষ্টা করে চলেছে। সে আরও চেয়েছিল যে তুমি তা অর্জন করতে পারো না, কিন্তু ঐশ্বরিক ফেরেশতারা বলছেন যে সেই জিনিসটি অর্জনের পরে সে চাইলেও এটি শেষ করতে পারে না এবং সে এটি নষ্ট করতে পারে না কারণ এটি তার হাতে নেই। তুমি ভাবতে পারো যে এমন কি জিনিস হতে পারে যা সে অর্জন করার আগে তোমাকে থামানোর চেষ্টা করবে, কিন্তু তা অর্জনের পরে তার পক্ষে তোমাকে থামানো সম্ভব হতো না। ঐশ্বরিক এখানে তোমাকে বলছেন যে যখনই তুমি সমস্যায় পড়ো, তখন অনেকবার সে তোমার সামনে এসে ভান করত যে সে তোমার কষ্ট বাড়াচ্ছে না, সে তোমার কষ্ট কমাচ্ছে, কিন্তু এটা তোমার প্রতি তার প্রতারণা ছিল। আমি এখানে দেখতে পাচ্ছি যে ঐশ্বরিক ফেরেশতারা তোমাকে বলতে চান যে তোমার শারীরিক পরিবর্তন দেখে সে তোমার প্রতি ঘৃণা অনুভব করতে শুরু করে। তোমার শারীরিক পরিবর্তনগুলিও তাকে কষ্ট দিচ্ছিল, কিন্তু ঐশ্বরিক তোমার মধ্যে এই শারীরিক পরিবর্তন এনেছে যাতে তুমি সেই জিনিসটি অর্জন করতে পারো। একবার ভাবো, যদি তুমি কাউকে পেতে চেষ্টা করার সময় তোমার জীবনে কোন শারীরিক পরিবর্তন ঘটে থাকে, তাহলে তোমার বুঝতে হবে যে তোমার শরীরে যে পরিবর্তনগুলি আনা হয়েছিল তা ছিল যাতে তুমি যত তাড়াতাড়ি সম্ভব সেই জিনিসটি অর্জন করতে পারো। ঐশ্বরিক ফেরেশতারা তোমাকে বলছে যে তারা তোমাকে অনেকবার তোমার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে বলেছিল। তাদের অনেক বার্তাবাহকের মাধ্যমে তারা তোমাকে এই পরামর্শ পাঠিয়েছিল যে তোমার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করো, এবং তুমি তোমার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেছ, যার পরেই তুমি সেই অর্জন করতে পেরেছ। ঐশ্বরিক তোমাকে বলতে চায় যে কোথাও তোমার ভালো গুণাবলী সেই ব্যক্তিকে হতাশ করেছে। সে মনে করে যে তুমি যা অর্জন করেছ তুমি তোমার গুণাবলী ব্যবহার করে তা অর্জন করতে পারোনি। এই কারণেই যখন সে তোমার শক্তি গ্রহণ করতে এসেছিল, তখন সে অনুভব করেছিল যে যে গুণের কারণে তোমার এই শক্তি আছে তা তার মধ্যে অনুপস্থিত, এবং যদি তোমার এই গুণটি তার কাছে স্থানান্তরিত না হয় তাহলে সেই শক্তিও তার কোনো কাজে আসে না, এবং এটি সম্ভব নয়। সে কেবল তোমার শক্তি গ্রহণ করতে পারে কিন্তু তোমার গুণাবলী নয়। সেই কারণেই ঈশ্বর তোমার গুণাবলীকে তোমার শক্তির মাধ্যম হিসেবে রেখেছিলেন যাতে কেউ তা গ্রহণ করতে না পারে, কেউ তোমার কাছ থেকে তা কেড়ে নিতে না পারে। ঐশ্বরিক ফেরেশতারা সর্বদা তোমার জীবনে মঙ্গলের মোড় আনার চেষ্টা করেছেন। তোমার জীবনে এমন ফেরেশতা পাঠানো হয়েছে যারা তোমাকে ভালো করার চেষ্টা করছিলেন, যারা তোমার এই যাত্রাকে সম্পূর্ণ করেছেন। ঐশ্বরিক ফেরেশতারাও তোমাকে তোমার বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাচ্ছেন যে তুমি সেই যাত্রায় তোমার বুদ্ধিমত্তাকে এতটা ব্যবহার করেছ। আমার প্রিয় সন্তান, কেমন আছো? তোমার মনে কি চলছে?
আমি বুঝতে পারছি যে কিছু দ্বিধা চলছে, কিন্তু আমি তোমাকে বলছি যে আদিযোগীর নামের প্রচণ্ড শিখা জ্বলতে শুরু করেছে। এখন তোমার সেই অশ্রু থামাও না যা তোমার মনে হতাশার অন্ধকার তৈরি করে। আমার প্রিয়, তুমি কেন দুঃখ পাচ্ছ? তুমি কি নিয়ে হতাশ হচ্ছ? যখন তোমার দুঃখ আমার কাছ থেকে লুকানো নেই, তাহলে তুমি কেন দুঃখের জলাভূমিতে ডুবে যাচ্ছ? আমি আজ তোমাকে এই বার্তা পাঠাচ্ছি কারণ এখন তুমি খুব গুরুত্ব সহকারে বিভিন্ন ধরনের পথ বেছে নিচ্ছ যা তোমাকে সত্যের দিকে নিয়ে যাবে না, যা সত্যের পথ অনুসরণ করে না, যা তোমাকে বিজয়ের গন্তব্যে নিয়ে যায় না। কিন্তু আমি তোমার আঙুল ধরে তোমাকে সঠিক পথে নিয়ে যেতে এসেছি, তোমার হাত ধরে তোমাকে নিয়ে যেতে এসেছি, তোমাকে সেই পথ দেখাতে যেখান থেকে বিজয়ের গন্তব্য দৃশ্যমান, যেখান থেকে মুক্তির পথ দৃশ্যমান, যেখানে কেবল ভালোবাসা থাকে এবং যেখানে সকলের হৃদয়ে ঘনিষ্ঠতা এবং মঙ্গল লুকিয়ে থাকে। আমার প্রিয়, তোমার দুঃখ আমার কাছ থেকে মোটেও লুকানো নেই। আমি তোমার ব্যথা অনুভব করতে পারি। তুমি যদি তোমার হৃদয়ে সেই ব্যথা লুকানোর চেষ্টা করো, তবুও তুমি এই পৃথিবীর সামনে নিজেকে খুশি দেখানোর জন্য যতই চেষ্টা করো না কেন, তোমার ব্যথা, তোমার দুঃখ, তোমার ভেতরের কোনো অনুভূতি আমার কাছ থেকে লুকানো থাকে না। সর্বশক্তিমান ঈশ্বর বলছেন যে আজকের বার্তা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যা ঘটতে চলেছে তা তোমাকে প্রভাবিত করবে। তোমার শরীরের প্রতিটি লোম ফুলে উঠবে আমার প্রিয়। এখন তোমার মুখ থেকে এই বিষণ্ণতা দূর করো এবং প্রস্তুত হও, কারণ এখন তোমার উপর এক ঐশ্বরিক আলো পড়তে চলেছে। এখন সময় এসেছে তোমার উজ্জ্বলতা বিশ্বে ছড়িয়ে দেওয়ার। এখন সময় এসেছে তোমার উজ্জ্বলতা চারদিকে ছড়িয়ে দেওয়ার। এবার তোমার মুখ থেকে এই বিষণ্ণতার মেঘগুলো সরিয়ে ফেলো। আগামী দিনে কিছু ঘটনা ঘটতে চলেছে এবং খুব শীঘ্রই এই সব ঘটবে। এটা তোমার জন্য খুবই শুভ। আমি নিজেই তোমাকে এর সাথে পরিচয় করিয়ে দেব। ঠিক যেমন অন্ধকারেও হীরার দীপ্তি অক্ষত থাকে, ঠিক তেমনি তোমার দীপ্তি চারদিকে ছড়িয়ে পড়বে। ঐশ্বরিক শক্তি তোমার দিকে আসবে। আমি এখান থেকে সবকিছু দেখছি। তোমার ভেতরে লুকিয়ে থাকা আনন্দ এবং আলোর উৎস তোমার সাথে যোগ দিচ্ছে আমার প্রিয়। তুমি কি জানো যে এটি তোমার বিজয়ের সময়? এই সময় তোমার ডানা মেলে খোলা আকাশে উড়ে যাওয়ার। তুমি কি একটি গোপন কথা জানো? আমি বলেছিলাম এটি তোমার বিজয়ের সময়, কারণ আমার প্রেরিত দেবদূত তোমাকে সাহায্য করছেন। একবার এটা অনুভব করার চেষ্টা করো। তুমি কি তোমার এমন সমস্যার সমাধান পাচ্ছ না যা তোমার কল্পনাও পৌঁছাতে পারে না? আমার প্রিয় সন্তান, আমি তোমাকে বিজয়ের পথে নিয়ে যেতে এসেছি। আমার হাত ধরো, এগিয়ে যাও। এই বিজয়কে নিজের মধ্যে আলিঙ্গন করো। আমার প্রিয়, আমি তোমার সাহসিকতার জন্য গর্বিত। আমি তোমার ইচ্ছাশক্তির জন্য গর্বিত। তোমার দৃঢ় সংকল্প কতটা শক্তিশালী তা নিয়ে আমি গর্বিত। আমি গর্বিত যে তোমার সংকল্প শক্তি সবচেয়ে বড়। কিন্তু এটা করার সাহস কি তোমার আছে? সংকল্প শক্তির উপলব্ধিও আছে। তুমি কি বুঝতে পারো যে এই মহাবিশ্বের সবকিছু সৃষ্টি এবং ধ্বংস করার ক্ষেত্রে তোমার সংকল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান? আমার প্রিয়, তোমার এই জীবনের মূল্য আছে। এভাবে নষ্ট হতে দিও না। তুমি অনেক সময় অপ্রয়োজনীয় জিনিস নিয়ে চিন্তা করে, অপ্রয়োজনীয় জিনিসের জালে নিজেকে জড়িয়ে ফেলে, অন্যদের বলা কথার অর্থ খুঁজে বের করে সেগুলোর সারাংশ হারিয়ে ফেলে এবং তাদের চিন্তাভাবনা তোমার জীবনে কি পার্থক্য করে তা জেনে কাটিয়েছ। আমার প্রিয় সন্তান, এই জীবনে কে কি ভাবছে তা বিবেচ্য নয়, সে দেবতা হোক, রাক্ষস হোক বা যক্ষ হোক। আমার প্রিয় সন্তান, তোমার এই জীবনের সারাংশ ভিন্ন। আসলে এর অর্থ ভিন্ন। অন্যদের সাথে তুলনা করা অর্থহীন। অন্যদের সাথে তুলনা করা নিজের পায়ে থাপ্পড় মারার মতো, কারণ আমি তোমার খোলসের ভেতরে এসেছি। কোন মানুষই জানতে পারে না তুমি কেমন জীবনযাপন করছো। অন্য কেউ যদি মানুষের জীবন পায়, এমনকি যদি অন্য কেউ মালিক হিসেবে বসে, কিন্তু তোমার জীবনের অর্থ দেওয়া হয়। তোমাকে অর্থের মূল্য বুঝতে হবে। তোমার জীবনের আসল অর্থ জেনে এবং এর আসল মূল্যবোধ বুঝতে পেরে তোমাকে এর অর্থ নির্ধারণ করতে হবে। তোমার ব্যক্তিত্ব মহান অথবা অনেক কিছুতে পরিপূর্ণ, কিন্তু তুমি অকারণে কাপুরুষ। তুমি অকারণে অপ্রয়োজনীয় জিনিসকে অকারণে ভয় পাও। এটি নিজেই প্রমাণ করে যে তুমি একজন পবিত্র এবং গুণী আত্মা যা দেবত্বে পরিপূর্ণ। তোমার পবিত্রতার অর্থের প্রয়োজন নেই। তোমার জন্মের অর্থের প্রয়োজন নেই।
আসলে তোমার উদ্দেশ্যেরও অর্থের প্রয়োজন নেই। যদি কোনো কিছুর অর্থের প্রয়োজন হয় তাহলে তা তোমার মানসিক চিন্তা, কারণ এগুলোই নির্ধারণ করবে তুমি কোন পথ বেছে নেবে। তোমার কর্মে কোনো সন্দেহ নেই, তোমার কর্মে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমার চিন্তা নিজেই সন্দেহের জন্ম দেয়। তোমার চিন্তাভাবনা মানসিকভাবে তোমাকে দুর্বল করে। তুমি নিজেই নিজেকে দুর্বল করার দিকে এগিয়ে যাচ্ছ। আমার প্রিয়, এই অনুপ্রেরণা দেওয়া বন্ধ করো এবং অর্থপূর্ণ জিনিসগুলিতে অনুপ্রেরণা দাও। তোমার জীবনের অর্থ দাও, তোমার জীবনের মূল্য বুঝতে দাও। তুমি কেমন দেখতে তা না জেনে তোমার প্রভাব কি, তোমার প্রভাব কি, তোমার প্রভাব কি নয়, তোমার গুণাবলী কি এবং দোষ কি তা জানা বা বোঝা বা তার উপর কাজ করা কোনোভাবেই বিশেষ অর্থবহ হতে পারে না। তুমি যেভাবে আছো তুমি নিজের মধ্যে অনন্য, আসলে খুবই অনন্য। তাই মানুষ কি ভাববে বা তোমার কি করা উচিত সেদিকে মনোযোগ দেওয়ার পরিবর্তে, এটা মোটেও ঠিক নয়। এই দিকে মনোযোগ দেওয়ার পরিবর্তে ভাবো যে এখন তোমার একটি মানব জীবন আছে, তুমি কিভাবে এই জীবনকে সুখে কাটাতে পারো। এটি ব্যয় করার কথা ভাবো না, এটিকে একেবারে ছোট করার চেষ্টা করো না। এই জীবনকে পূর্ণভাবে উপভোগ করো। ভাবো কিভাবে এটি বাঁচবে, কে কি ভাবে, কে কি ভাববে। এই ভেবে যদি তুমি কোনো কাজ করা এড়িয়ে যাও তাহলে তুমি জীবনের অর্থ কখনোই খুঁজে পাবে না। সেই জন্যই এই জীবনে যদি তুমি তোমার মূল্য বাড়াতে চাও, তোমার মূল্য বুঝতে চাও, তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে যে এখানে সবকিছু আমার ইচ্ছা অনুসারে ঘটে। কোন মানুষ কখনো মহান হয় না, কোন আত্মা কখনো মহান হয় না। এটি মহান কারণ আমি এটি বেছে নিই। এটি মহান কারণ এটি আমার একটি অংশ। সেই আত্মা ঈশ্বরের একটি অংশ, সেই জন্যই এটি মহান। আমার প্রিয়, তোমাকে এই জিনিসটি জানতে হবে। তোমাকে এই জিনিসটি গুরুত্ব সহকারে বুঝতে হবে। তোমাকে এর গুরুত্ব বুঝতে হবে। তোমার জীবন কোন দিকে যাচ্ছে তা নিয়ে ভাবো। এটি কি সেই দিকেই হবে নাকি তোমার পরিবর্তনের প্রয়োজন? তুমি আমার সন্তান, আমি কাউকে তোমাকে নিচে নামাতে দেব না। এখন তোমাকে তোমার পথ বেছে নিতে হবে। তোমার সমস্যা থেকে বাঁচতে লক্ষ্যহীনভাবে দৌড়াও না। আমার পরামর্শে মনোযোগ দাও এবং আমার আলিঙ্গনে এসো। তুমি এই পৃথিবীতে নিরাপত্তা এবং শান্তি পাবে। কষ্ট অবশ্যই আসবে, কিন্তু বিশ্বাস করো, আমি শত্রু, রোগ, ভয় এবং ঘৃণাকে জয় করেছি। আমি তোমার প্রভু, তোমার বন্ধু, তোমার ঈশ্বর। যখন তুমি এগিয়ে যাও মনে রেখো যে তুমি এগিয়ে যাও, অদৃশ্য হয়ে একা থেকো না। আমি সবসময় তোমার সাথে আছি, চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে এবং বিজয় নিশ্চিত করতে প্রতিদিন তোমাকে সাহায্য করছি। তোমার সক্রিয় বিশ্বাসের সাথে এটি চিন্তা করো, তুমি যা অর্জন করতে পারো তার কোন সীমা নেই। আমি তোমাকে আমার ভালোবাসা, স্বাধীনতা, শান্তি, সুখ এবং নিরাপত্তা দিয়েছি। আমার প্রিয় সন্তান, ঐশ্বরিক ফেরেশতাদের আশীর্বাদ পেতে মন্তব্যে 444 টাইপ করতে ভুলো না। দয়া করে এই ধরনের বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।